কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আন ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আন যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন বাকা, কান্না শুরু করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, কানতে কানতে তার দাড়িগুলা ভিজিয়ে ফেলতেন। ফাকিলা লাহু, উসমানকে প্রশ্ন করা হলো, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। প্রশ্ন করা হলো, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, আপনি কান্না করেন না, অথচ আপনি যখন কবরের সামনে দাঁড়ান আপনি এত কান্না কেন করেন? আপনার কাছে জানতে চাই। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, মানুষ মারা যাওয়ার পর কবর হবে তার প্রথম ঘাঁটি। ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন, কবরের মধ্য থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তারপরের ঘাঁটিগুলা অধিক সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু, আর কবর থেকে যদি কেউ মুক্তি না পায়, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, পরের ঘাঁটিগুলা তার কঠিন হয়ে যায়। নাউযুবিল্লাহ। হযরতে উসমান শেষের দিকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন, নবীজি বলেন, কবরের মতো এমন ভয়ঙ্কর কোন জিনিস আর আমার জানা নাই। নবীজি বলেন, কবরের মতো এত ভয়াবহ বিষয় আমার আর জানা নাই। আল্লাহ কয়, কবর পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতেই থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে আমার জানা নাই। হযরত উসমানকে এই জন্য কবর দেখলে খালি আমার কান্না আসে।